যশোরে এসিড সন্ত্রাসের শিকার পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার সন্ধ্যায় যশোর জেনারেল হাসপাতালে ভুক্তভোগীদের দেখতে যান খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আনিন্দ ইসলাম অমিত সহ নেতৃবৃন্দ। নেতারা বলেন, ভুক্তভোগীদের পাশে রয়েছে বিএনপি। জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আহতদের চিকিৎসার দায়িত্ব নেওয়া হয়েছে। আরও জানানো হয়, মামলা পরিচালনায় করা হবে সহায়তা। ঝিকরগাছা গদখালিতে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় বৃহস্পতিবার রিপা খাতুনকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে জসিম নামে এক যুবক। এতে দগ্ধ হন ওই নারীসহ তার ভাই ও মা। এদিকে বিএনপির পক্ষ থেকে চিকিৎসা ও আইনি সহায়তা পাওয়ার আশ্বাসে সন্তুষ্টি প্রকাশ করেছেন এসিড সন্ত্রাসের শিকার রিপা খাতুন। সবকিছু দেখাশোনা করছে, এমনকি আমাদের এতটুকু আশ্বাস দিয়েছে যে মামলা যাবতীয় যত কাজ আছে, এমনকি ভাইয়ের যতদূর পর্যন্ত চিকিৎসা করা সম্ভব সমস্ত কিছু দায়ভার তারা নিয়েছে। সুচিকিৎসার জন্য যা করা প্রয়োজন আমাদের দল বিএনপির পক্ষ থেকে আমরা সেটা করব এবং এই মামলা লড়বার ক্ষেত্রে সর্বোচ্চ যে পর্যন্তই মামলা লড়বার জন্য যাওয়ার প্রয়োজন হয় আদালতের যে স্তর পর্যন্ত, সেখানে আমাদের আইনজীবীরা যাবে। সর্বাত্মক যা যা আইনি সহায়তা দেওয়া প্রয়োজন আমরা লিগ্যাল সেলের সদস্য, আমি এবং অ্যাডভোকেট মৌলুতা পারভিন আপু, উনি এপিপি আছেন, আমরা সর্বাত্মক সহায়তা করব।